আজকে বানাবো তেলে ডুবা জলপাইয়ের আচার। তো এই আচারটা কিন্তু অনেক মজা হয় খেতে, সারা বছর খাওয়া যায়। তার জন্য আমার পুরো ভিডিওটা দেখতে হবে, আর আমার চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখুন। তো আমি কিছু কাঁচা জলপাই নিয়ে নিচ্ছি। জলপাইগুলি নিয়ে চির করে এই যে দেখেন এইভাবে চির করে কেটে নেব। আর দু একটা আমি মাঝখান দিয়ে ফালি করে কেটে নেব। এখন কেটে নিয়েছি। আর কিছু সরিষা বেটে নেব, আদা রসুন বেটে নেব। আর লাগবে শুকনা মরিচ, গরম মশলা, গোটা রসুন, মৌরি, কালি জিরা, কাঁচা জিরা আর পাঁচফোড়ন। কিছু শুকনা মরিচ আর অল্প পাঁচফোড়ন ভেজে নিচ্ছি। তারপর কড়াইটা পরিষ্কার করে বসিয়ে দিয়ে দেব সরিষার তেল। সরিষার তেল দিয়ে দেব কয়েকটা শুকনা মরিচ। দিয়ে তারপর দিয়ে দেবো গরম মশলা, এলাচ, তেজপাতা দিয়ে একটু নেড়ে চেড়ে তারপর দিয়ে দেব মৌরি, কালি জিরা আর কাঁচা জিরা দিয়েও কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপর দিয়ে দেবো রসুনের কোয়া, আদা রসুন বাটা দিয়ে নেড়ে চেড়ে দেবো জলপাইগুলি দিয়ে আস্তে আস্তে জাল করব। তারপর দিয়ে দেব বেটে রাখা সরিষা, একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ দিয়ে কিছুক্ষণ করব। জাল করা হয়ে গেলে তারপর দিয়ে দেব শুকনা মরিচের গুঁড়া, তারপর পাঁচফোড়ন ভেজে রাখা এগুলি বেটে দিয়ে দিয়েছি। এখন দিয়ে দেব চিনি দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপর নামিয়ে ফেলবো। এই যে হয়ে গেছে তেলে ডুবা আচার। এই আচারটা কিন্তু নামিয়ে ঠান্ডা করে তারপর ভিতরে ভরতে হবে। ঠান্ডা হলেই এই সরিষার তেলের ফেনাটা চলে যাবে। এই যে ঠান্ডা হয়ে গেছে। এখন আমি একটি কাচের বয়মে ভরে নেব। এই কাচের বয়মে ভরে 3-4 দিন রোদে দিতে হবে। তারপর রেখে আপনি সারা বছর খেতে পারবেন। খিচুড়ি, গরুর গোশত সব গোশতের সাথেই আচারটা খেতে অনেক মজা হয়। দেখেন দেখতেও অনেক লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু অনেক মজা এই আচারটা। আল্লাহ হাফেজ।